চিনা চিনা চিনা, তোমার নিচে কি আছে দেখি। ওই দেখো একটু নোটিস করো, বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা বসে পরিষ্কার পরিষ্কার জায়গা রেখে টোটালি খেতে দিয়ে দিই। এখানে পরিষ্কার, এখানে পরিষ্কার। এই দেখো আমাদের ফ্যাশা বন্ধুরা একসময় কি ডাকাডাকি করতো, এখন কি অবস্থা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু পায়রা খাঁচা প্লাস ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। রোদ অতটা বেরোয়নি, হালকা হালকা সবে বেরোচ্ছে, কিন্তু হাওয়া চলছে ভালো, এর জন্য না খুব সুন্দর লাগছে। বন্ধুরা আজকে না খাঁচার ভেতরে প্রচুর সারপ্রাইজ আছে। আমি সকালে যেহেতু ঘর পরিষ্কার করেছি, ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি খতরনাক জিনিস, তোমাদের এখন বলা যাবে না, তোমাদের এটা দেখাতে হবে। এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো বন্ধুরা, ওদের আমি না বারান্দাও ছাড়িনি, এখন টোটালি সবাইকে ছাড়তে হবে। কিন্তু আমি ভাবছি বন্ধুরা আজকে টোটালি সবাইকে বাইরে ছাড়বো, যেহেতু বাড়িতে নতুন পায়রা আছে, সমস্যা হতে পারে। তো এখন আপাতত আমাদের কি করতে হবে, আমাদের শালিকের বেবিটাকে বাইরে আনতে হবে। তো চলো নিয়ে আসি। কোথায় কোথায় আমাদের শালিকের বেবি, মানে আমাদের রিও কোথায়? আমাদের রিও এই দেখো ডাকাডাকি করছে, রিও ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে, তাও আবার দাঁড়িয়ে আছে কোথায় তোমরা তাই দেখো, এই সরাটার উপরে। বন্ধুরা আগে তো চুপচাপ সরায় বসে থাকতো, বাট এখন সরার উপরে দাঁড়িয়ে থাকে। চলো তোমাকে বাইরে নিয়ে যাই, তারপর আমাদের কালা সবুজকেও বাইরে নিয়ে যেতে হবে। আগে চলো আমি তোমাকে নিয়ে যাই। বাইরে বেরোবো না কিন্তু, একদম বাইরে বেরোবো না, এর ভেতরেই থাকবা। এবার আমাদের কালা সবুজকে বাইরে আনতে হবে। ওই দেখো কি হচ্ছে তোমরা তাই দেখো, আমাদের কালা সবুজ আর আমাদের সুইট গিরিবাজ এখানে রোম্যান্স করছে। এরাই না এই খাঁচার ভেতরে মিটিং করে, আমি তো অবাক বন্ধুরা। এরা মনে হয় এই খাঁচার ভেতরে আবার ডিম পেড়ে দেবে। এখানে রেখে দিই, টোটালি রেখে দিয়েছি। এবার ঘরের দরজাটা বন্ধ করে দিই, নাহলে ঘরের ভেতরে না শয়তানগুলো ঢুকে যাবে। ও আমি ছাড়বো কি না সেটাই তো একটা কোশ্চেন বন্ধুরা। চলো আগে দেখে আসি সবাই কি করছে, প্লাস সারপ্রাইজ তো আমাদের দেখাতে হবে। আর ঘরটা যেহেতু পরিষ্কার আছে সমস্যা নেই কোনো, আমি সবাইকে বারান্দায় ছেড়ে দিই। চলো আসো 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 আসো, আয় 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 আয়। আমাদের ডানিশটা কি আসবে? ওই দেখো ডানিশটা নিচে নেমে গেছে, ওর আমি টোটালি ডানা খুলে দিয়েছি বন্ধুরা। ওই যদি বাইরে আসতে পারে, সমস্যা নেই কোনো। এখন আমি ভাবছি পায়রা ছাড়বো না বন্ধুরা, পায়রাদের ছাড়বো ওই 2-3টে নাগাদ, যেহেতু ডানিশের টোটালি ডানা খোলা আছে। ডানিশ একটু ঘরের ভেতরে ডানা মেলে মেলে ওড়াউড়ি করুক, একটু এনজয় করে নিক বন্ধুরা। তারপরে দুপুর নাগাদ হালকা করে একটু ডানা বেঁধে দেবো, টোটালি সবাইকে ছেড়ে দেবো। তো বাইরে চলে এসছে আমাদের মোটু, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের উইকে, এই যে আমাদের কালিন্দিও চলে এসছে, মানে বাচ্চা একা একা আছে, টোটালি পারফেক্ট ভাবে দেখা যাবে। এই যে আমাদের চটিয়াল বন্ধুরা, ওইখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই আছে, আমাদের কালদম মেলটা আছে, এইখানে দেখো আমাদের দেশি ফিমেল আছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের নাপটাকে, তারপরে দেখতে পাচ্ছি বুড়ো কাকে, মানে ওদের বাচ্চা আমরা পারফেক্ট ভাবে দেখতে পারবো। এই দেখো আমাদের দেশি মেলটা ওইখানে আছে, চাপ নেই কোনো। আমাদের হোমার অর্ধেক বাইরে এসছে, ওই যে চলে গেছে টোটালি বাইরে। আরে তুমিও যাও, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও বাইরে চলে যাও, বাইরে চলে যাও, যাও যাও। দেখো দেখো পিকু আর রাজা মারামারি করে। পিকু গাইস মল্টিনে গেছে, ওর গলার সাইড দেখো টোটালি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এখন আপাতত দেখতে হবে আমাদের ড্যানিশকে, আমাদের ড্যানিশ কি করছে তোমরা তাই দেখো, দাঁড়িয়ে আছে, ওর পায়ে না রিং পরিয়ে দিতে হবে, তাহলে ডেঞ্জারাস লাগবে বন্ধুরা। আর যেহেতু লাল কালার বেশ ভালোই হয়েছে, কালো কালার হলে না একটু কেমন যেন লাগতো বন্ধুরা। লাল কালার হয়েছে খতরনাক লাগছে কিন্তু। ওই যে আমাদের জ্যাকোবিন ওপরে আছে, তারপরে দেখতে পাচ্ছি ওটা কে, আমাদের সুলতান মনে হচ্ছে। হ্যাঁ আমাদের সুলতান এইখানে ডাকাডাকি করছে আমাদের পিকু বন্ধুরা। পিকু তুমি এইখানে কি করো? তোমার বউ সাইডে একটু বসে থাকতে পারো তো। হ্যাঁ ডিম পেড়েছে, ডিমের সাইডে একটু বসে থাকবা, ওর একটু ভালো লাগবে। দেখো আমাদের সালমান খান এখানে দাঁড়িয়ে আছে। আর এইখানে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা, এখানে আছে আমাদের গিরিবাজ, হচ্ছে মেলটা পায়লোমালা গিরিবাজ। ওর জোড়াকে তো নিয়েছে বন্ধুরা, ও দেখো ওর জোড়ার কাছে যাওয়ার চেষ্টা করছে। তুমি কি জোড়া নিবা? ওই সুলতানের বেবির সাথে কি জোড়া থাকবে তোমার, না তোমার জোড়া আমি আবার এর সাথে দিয়ে দেবো? আমার মনে হয় এর সাথে এর জোড়া দিয়ে তাই ভালো হয় বন্ধুরা, এদের জোড়াটা না আবার আলাদা করে দিতে হবে। যেহেতু এইটার আর এইটার পুরো ডিটো সেম কালার বন্ধুরা, পরবর্তীতে বেবি হলে না পুরো সেম কালার হবে। আর সুলতানের বেবির সাথে যদি জোড়া থাকে তাহলে বেবির সেম কালার আসবে না বন্ধুরা। এইখানে আমাদের চীনা আছে, চীনা চীনা চীনা, তোমার নিচে কি আছে দেখি। ওই দেখো গাইজ আমাদের চীনার নিচে ডিম চলে এসছে। এটা তো হলো প্রথম সারপ্রাইজ, আজকে আমি তোমাদের প্রচুর সারপ্রাইজ দেবো বন্ধুরা। এইখানে একটু নোটিস করো, বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা বসে আছে। ওই দেখো আমাদের চটিয়ালের নিচে একটা ডিম আছে বন্ধুরা, ডিম পেড়ে দিয়েছে। আমাদের চটিয়াল আর আমাদের চীনা একসাথে ডিম পেড়েছে বন্ধুরা, অসাধারণ একটা ব্যাপার বন্ধুরা। আমি তো ভেবেছিলাম মনে আমাদের চটিয়াল আগে ডিম দেবে, তোমাদের আমি কালকে জানিয়েওছিলাম যে চটিয়াল আগে ডিম দেবে, কিন্তু বন্ধুরা দুজন একসাথে ডিম পেড়ে দিল, বেশ ভালোই হলো। তো এখন বর্তমানে আমাদের বাড়িতে টোটালি ডিম বাচ্চা ক জায়গায় আছে বলো তো? 12 জায়গায় আছে বন্ধুরা। আই এম তো অবাক, কারণ হচ্ছে এত জায়গায় ডিম বাচ্চা আগে পরে আমাদের বাড়িতে হয়নি একসাথে বন্ধুরা। আর এখনো ডিম আসতে বাকি আছে, এই যে এই খোপে ডিম আসবে, এইবার আমরা প্রপার ভাবে দেখতে পারবো। এই দেখো খোপের ভেতরে কিছু খেয়াল আছে, আর এখানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের রানী বন্ধুরা। এইবার পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। ও রানী, ও রানী, দেখে একটু দেখাও, দেখে একটু দেখাও, একটু ডিমটা চেক করতে দাও, একটা ডিম দাও, যে কোনো একটা ডিম দাও দেখি একটু।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোন ডিমটা নষ্ট সেটা একটু দেখতে হবে। এটার ভেতরে শিরা জমে গেছে গাইজ, গাইজ এইটার ভেতরে টোটালি শিরা জমে গেছে। তার মানে ডিফেক্ট হবে আমার মনে হচ্ছে এই ডিমটায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ডিমটা টোটালি সাদা বন্ধুরা, এই ডিমের ভেতরে কিছু নেই বলতে গেলেই চলে। এই ডিমটা পুরো টোটালি হচ্ছে পুরো কেমন যেন একটা কালার। আর এইখানে তোমরা একটু নোটিস করো, আমাদের নাপ্তার দুটো বেবি বসে আছে। নাপ্তার এই বেবিটাকে দেখে জাস্ট আমি অবাক হয়ে যাই বন্ধুরা। এই বেবিটা বড় হওয়ার অপেক্ষা করবো, বেবিটা কেমন হয় সেটা আমার একটু দেখার ইচ্ছা আছে বন্ধুরা। নাপ্তা কি পারফেক্টভাবে বেবিগুলোকে খোপ থেকে বাইরে বের করতে পারবে? এখনও আমার কাছে সময় আছে কিন্তু বেবি চেঞ্জ করার। এদের বেবি আমি হয়তো মোটর কাছে দিয়ে দিতে পারি, নয়তো এখানে দিয়ে দিতে পারি। এখানে কে বসে আছে এখন বর্তমানে? এইখানে বসে আছে আমাদের সিরাজি ফিমেলটা বন্ধুরা। ওই দেখো হালকা করে একটু বেবি দেখা যাচ্ছে, দেখি একটু বেবি দেখাও প্লিজ, একটু বেবি দেখাও। বেবিটা ঠিকঠাক আছে তো? বেবিটা সুস্থ আছে তো? ও কামড় তুমি আমাকে পরে দিও, সরো সরো সরো, আগে বেবির মাথাটা দেখাও। হ্যাঁ আপাতত আমাদের বেবিটা ঠিকই আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। এই বেবিটা হচ্ছে আমাদের সুলতানের বেবি আর হচ্ছে চিনার। বেবিটা কিন্তু ইউনিক হবে, খতরনাক হবে সত্যি সত্যি। এইখানে কে আছে তোমরা তাই দেখো। এখন বর্তমানে ডিমটা দিচ্ছে এইখানে আমাদের ব্রাউন মুখিটা, খুব সুন্দর লাগছে। অল্প একটু জায়গার ভেতরে পুরো তা দিতে বসে গেছে। লোম উঠছে, তুই কি মল্টিনে যাচ্ছিস নাকি? একটু ধরে ধরে চেক করতে হবে, যখন বাইরে খেতে যাবে তখন আমরা চেক করে নেবো, চাপ নেই। আমাদের চুচু চলে এসছে। চুচু তোর ডানায় আমি নোংরা দেখলাম, দেখি দেখি দেখি, ছি কি কোথা থেকে লেগেছে? আজকে টোটালি সবাইকে না স্নান করতে দেবো দুপুর নাগাদ। তো এইবার যেতে হবে আমাদের রাজারানীর বেবি দেখতে। এই দেখো বন্ধুরা, আমাদের রাজারানীর বেবি ডেঞ্জারাস হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আশা করি আর এক সপ্তাহের ভেতরে টোটালি পুরো লেস খাড়া হয়ে যাবে বন্ধুরা। তো এইবার যেতে হবে কোথায় বলো তো? এইবার যেতে হবে আমাদের কালিন্দির বেবি দেখতে। দেখো দেখো গাইজ, আমি চেঞ্জ করতে পারবো না, নাপ্তার বেবির থেকে অধিক বড় হয়ে গেছে বন্ধুরা। দেখো টোটালি কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে। এই বেবিটার তো প্রপার কালার বেরিয়ে গেছে বন্ধুরা। আর এইবার হচ্ছে পুরো কালো কালার, দেখো তোমরা, অসম লাগবে দেখতে। এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে। এই দেখো আমাদের সুলতানের জোড়া বসে আছে বর্তমানে, ডেঞ্জারাস লাগছে কিন্তু। এখানে কেউ আসে না, বাইরে চলে গেছে, চাপ নেই কোনো। গাইজ ঘরের ভেতরে টোটালি সবাই ঠিকঠাক আছে বন্ধুরা। এখন হচ্ছে আমার একটা কোশ্চেন, সবাই কি দুটো দুটো বেবি প্রপারভাবে বড় করতে পারবে, না আমি এক একটা করে ডিম ফেলে দেবো? এটাই হচ্ছে তোমাদের কাছে একটা কোশ্চেন। অবশ্যই আমাকে একটু সাজেশন দিও তো, সেটা বড় কথা না। বড় কথা এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে। আর বেশি লেট করে লাভ নেই, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস পায়রাদের জল খাবার সব নিয়ে এসেছি, গ্রিটও আজকে নিয়ে এসেছি, চাপ নেই কোনো। এখন বর্তমানে টোটালি সবাইকে প্রপারভাবে খেতে দিতে হবে। আগে জলটা ঢালতে হবে, এদের সবার আগে জলের প্রয়োজন। দানিশ বেশি ওড়াউড়ি করো না, বেশি ওড়াউড়ি করলে অবস্থা খারাপ হয়ে যাবে। জলটা আমি এই সাইডে দিয়ে দিই একদম। দানিশ নিচে নেমে যাও, নিচে নেমে যাও, খাওয়া দাওয়া করতে হবে। এমনি কালকে খাওয়া দাওয়া করেনি বন্ধুরা, কালকে হালকা করে একটা দুটো খাবার খেয়েছে। জল খাও, যাও, জল ফল না খেলে শরীর খারাপ হয়ে যাবে, ওরকম ভয় তো থাকতে নেই। তো এইবার টোটালি সবাইকে প্রপারভাবে আমি খেতে দিয়ে দিই বন্ধুরা। পরিষ্কার পরিষ্কার জায়গা দেখে টোটালি খেতে দিয়ে দিই। এইখানে পরিষ্কার, এইখানে পরিষ্কার, তারপরে এইখানে পরিষ্কার, তারপর আর কোথায়, এইখানে একটু পরিষ্কার। প্লিজ কেউ পটি করে দিও না খাবারের ভেতরে, এমনি পরিষ্কার জায়গায় খেতে দিলাম। জানিস নিচে নামো, ওই কর্নারে বসে আছে। আয় 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 আয়, এই এইখানেও পরিষ্কার আছে, এইখানেও খেতে পারো। ওই যে আসছে স্লোলি স্লোলি, দেখা যাক ও খাবারে ঠোক দেয় নাকি বন্ধুরা। কালকে থেকে এখনো আমি ওকে না ঠোক দিতে দেখিনি। ওই যে জলের কাছে গেল ডাইরেক্ট, টান টান জলের কাছে গিয়ে জল খাওয়া স্টার্ট করে দিয়েছে, খুব সুন্দর জল খেয়ে নিয়েছে। এখনো কি করবে, স্লোলি স্লোলি খাবারের কাছে যাবে। ওই দেখো আসছে না তো গাইস, ও উপরে ওঠার ব্যাপারে ভাবছে। ওরকম করে না, একটু খাবার দাবার না খেলে শরীর খারাপ হয়ে যাবে না, খাওয়া দাওয়া করো। ওই দেখো ও শুধুমাত্র এদিক ওদিক এদিক ওদিক চোখ ওর, কি করছে ও? শয়তান অসভ্য, খাবার না খেলে শরীর খারাপ হয়ে যাবে তারপরে বুঝবা। গাইজ আমাদের ডানিশকে যেভাবে হোক খাওয়াতে হবে, কটা কি করতে হবে, সব কটা পায়রাকে এই ঘরের ভেতরে ভরে দিতে হবে, একটু পরে, এখন না। তারপরে হাউসের বেবিটাকে বাইরে রাখতে হবে, ডানিশ বাইরে থাকবে, খাবার দিয়ে রাখবো। আমি চলে যাবো এখান থেকে, আমি থাকলেও অতিরিক্ত ভয় পাচ্ছে বন্ধুরা। তারপরে ডানিশ টোটালি নেমে টুকটুক টুকটুক করে একা একা খেয়ে নেবে, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের সব কটা পায়রাকে তো আমরা খাইয়ে নিই বন্ধুরা। আমার না খুব মজা লাগছে, কারণ হচ্ছে বাচ্চা পারফেক্টভাবে হোক কি না হোক, বাড়িতে এই যে প্রথমবার গাইজ 12 জায়গায় একসাথে ডিম বাচ্চা,
আমি জাস্ট ভাবতে পারছি না বন্ধুরা। আর পায়রার ডিম বাচ্চার জন্য তো তোমরা অনেকে প্যানিক হও, ডিম বাচ্চার জন্য কোনো তাড়াহুড়োর কোনো দরকার নেই। সঠিক সময় আসলে অবশ্যই ডিম দেবে। তোমরা কি করবে, প্রপারভাবে পায়রাগুলোর যত্ন নেবে, ভালো খাওয়া দাওয়া দেবে, ভালো জল দেবে, আর ঘরটা সবসময় পরিষ্কার করে রাখবে, তাহলে দেখবে ডিম বাচ্চার কোনো অভাব হবে না বন্ধুরা। আমার বাড়িতে কি সমস্যা হয়, বাচ্চা যখনই খোপ থেকে বাইরে বেরোয়, খোপ থেকে বাইরে বেরোনোর কিছুদিনের ভেতরে মানে এক সপ্তাহের ভেতরে শরীর খারাপ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। আর তখন যদি কেউ বেঁচে যায় বন্ধুরা, সে বেঁচেই যাবে। অনেক বাচ্চা আছে মরে যায়, অনেক বাচ্চা আছে বেঁচে যায়। যেমন আমাদের মোটুর বেবি, আমাদের মোটুর বেবির কাটিংটা তোমরা একটু দেখো, আমাদের মোটুর বেবি কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো। মোটুর বেবি তো পুরো মরার মতন হয়ে গেছিল, পুরো মুখের সাইড দিয়ে কেমন জল 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 হয়ে গেছিল বন্ধুরা। তারপরে ওকে টোটালি পুরো সুস্থ করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের মগরা বেবি, কোথায় আমাদের মগরা বেবি, ওকে আবার ডিমে চলে গেছে নাকি তাই মনে হচ্ছে বন্ধুরা। এখন থেকে এই সকাল বলে সবকটা পায়রা একসাথে আসলো। এখন থেকে কিন্তু অর্ধেকের কম পায়রা, বেশি পায়রা ঘরের ভেতরে বসে থাকবে। মিনিমাম 12-11 জায়গায় পায়রা ঘরের ভেতরে বসে থাকবে। আর যেহেতু এক জায়গা দু জায়গা হচ্ছে বেবি বড় হয়ে গেছে, ওইখানে কোনো সমস্যা নেই। ওইখানে ওদের মা বাবা চলে আসবে টান টান বাইরে, সবসময় তো ওরা বসে থাকে না। কি উঠছে, বগ উঠছে। এই বগা, এই বগা, তুই উঠবি নাকি একটু? ড্যানিশটার কি করতে ইচ্ছা করছে এটাই আমি বুঝতে পারছি না। আয় 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 আয়, এই যে পরিষ্কার জায়গা, তুই সামনে খা, যা। আয় 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 আয়, আসো নিচে আসো। কি করতে চাইছে গাইছে এটাই আমি বুঝতে পারছি না। আসো 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 আসো, তাড়াতাড়ি খাবার খাও। এরকম তাকিয়ে এরকম এরকম এদিক 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 দেখছে। নামবি না তুই নিচে? একটু চান্স নিচ্ছে, বাইরে বেরোনোর চান্সটা একটু বেশি নিচ্ছে। দেখি আমি হাত দিয়ে নামিয়ে দিই। এই শয়তান অসভ্য, নিচে নাম, নিচে নাম। উপরে না উপরে না উপরে না, নিচে নামো। হ্যাঁ সাবাস, নিচে বসে থাকো। হ্যাঁ না, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো, আমি এখান থেকে খাবার চেলে মারি। হয় না হয় না, আয় 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 আয়, একটা খাবার তো খাওয়ান তো। আয় আয়, এই তো ঠোক দিচ্ছে, তাও আবার পটির ভেতরে গিয়ে ঠোক দিল। ওয়াও, ঠোক দাও ঠোক দাও। এই তো একটা কুসুমদানা তুলতে গেল, কুসুমদানা তুলতে গিয়েও তুলতে পারলো না গাইজ। এই যে একটা গম, একটা গম একটাও খাচ্ছে না। কি হচ্ছে, গমই খাচ্ছে না কুসুমদানা। এই তো কুসুমদানা একটা ধরেছে, কুসুমদানাটাও খেলো না গাইজ। গাইজ ওকে কি দেবো আমি, ও তো কিছুই খাচ্ছে না। কি অবস্থা, ওই নাও ওই কর্নারে আরো বেশি খাবার দিয়ে দিয়েছি। নাও 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 নাও, খুঁটে খুঁটে খাও। নোংরা, এখানে পরিষ্কার। ওই যে আবার ওড়া দিল। গাইজ অপেক্ষা করতে হবে, সময় লাগবে, ওকে খাওয়াতে হলে প্রচুর সময় লাগবে। তো এখন আমাদের কি করতে হবে, গ্রিড দিতে হবে। পায়রা টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। এবার আমি গ্রিড দেবো, মিনিমাম 7-8 জায়গায় গ্রিড দেবো, যাতে এদিক ওদিক পুরো পায়রা ছড়িয়ে পড়ে। এই যে এক জায়গায়, এই নাও 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়, 5 জায়গায়, 6 জায়গায়, দেখি 7 জায়গায়, 8 জায়গায়, 9 জায়গায়। আর আর কোথাও দেবো? এই নাও এইখানেও চলে আসো 10 জায়গায়। টোটালি 10 জায়গায় দিয়ে দিয়েছি। আশা করি কোনো ঝুট ঝামেলা, কোনো মারামারি হবে না। ওটা নিস, তুমি টান টান চলে গেছো পুরো আমার ফোনের সামনে। ওয়াও, অসাধারণ। যাও ওইদিকে যাও। তো এখন আপাতত আমার ফোনটা এখান থেকে খুলতে হবে গেছে। দানিশকে যেভাবে হোক খাওয়াতে হবে। আস্তে করে খুলে ফেলি ফোনটা, খুলে ফেলেছি। চলো এবার ভেতরে চলো। আমাদের দানিশের ভাব তোমরা একটু দেখো, ওই দেখো, দেখেছো? সবাই খাওয়া দাওয়া করছে, সবাই বর্তমানে এখন গ্রিড খেতে ব্যস্ত। আর ওই বাবু একা বসে আছে, ওই যে ওইখানে বসে তো নেই, দাঁড়িয়ে আছে। নেমে যাও নিচে, নেমে যাও, ভয় পেলে পেট ভরবে না। ভাবছে ভাবছে কি করবে, ও ভাবছে গেছে। নামো নামো, নিচে নেমে যাও। আসো 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 আসো। দেখেছো ডেঞ্জারাস লাগছে কিন্তু, ওই ঠোঁটের নিচে ওই সাদা অংশটার জন্য না আরো ডেঞ্জারাস লাগে বন্ধুরা। বন্ধুরা ডানিশ কিন্তু অনেক রকমের হয়। কালকে আমি ইউটিউবে দেখলাম স্প্যানিশ ডানিশ, আমেরিকান ডানিশ, হেলমেট ডানিশ, কত রকমের ডানিশ। এইখানে দেখো টোটালি সবাইকে অসাম লাগছে, সবাই খাওয়া দাওয়া করছে। চলো তো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। সবাই কি বেবি থুয়ে চলে গেছে নাকি? বেবি বলতে ডিম থুয়ে না, ওইখানে সুলতান আছে, এখানে আমাদের উপরে শুধু হচ্ছে আমাদের মগরার বেবি নেই। ওই যে আমাদের ব্রাউন মুখিটাও ডিমটা দিচ্ছে। আর ওই দেখো দুজন ঢুকেছে, আমাদের দেশি মেল ফিমেল দুটোই ঢুকেছে বেবি খাওয়াতে। দুজনই আছে একসাথে বেবির কাছে বন্ধুরা, অসাম।
বেবিটা খালি খালি কি ওরকম হচ্ছে নাকি? বেবিটার কাটিং তোমরা একটু দেখো আর কদিন পরে। তুই নামবি না? মনে তো হচ্ছেও নামবে না। নাম। একে নিয়ে তো বিপদে পড়েছি। একটু খাওয়া দাওয়া করছে না, দেখো আবার ঘরের ভেতরে টান টান চলে যাচ্ছে। এর জন্যই তো আমি পায়রা ছাড়বো না। পায়রা ছাড়লে প্রচুর সমস্যা হবে, হয়তো গাছের উপরে গিয়ে বসে থাকলো গাইস, তাহলে কি হবে? প্রচুর সমস্যা হবে। একটু গ্রিট খা, খাওয়া দাওয়া করলি না, একটু গ্রিট তো খা। ওই যে ঠোকা দেবে মনে হচ্ছে, ওই যে এইবার একটু মনে হচ্ছে, ওই যে ঠোকা দিয়েছে গাইস। গাইস গ্রিট একটু খেয়েছে তাহলে। অসাম, খুবই সুন্দর। গাইজ আমার ওই জিনিসটাই করতে হবে, টোটালি সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, ডানিশকে বাইরে রাখতে হবে, আর হচ্ছে আমাদের হাউসের বেবিটাকে বাইরে রাখতে হবে। তারপরে দুজন একটু খাওয়া দাওয়া করবে। কিসের আওয়াজ হলো? মারামারি হচ্ছে কেন? পিকু, ওই দেখো দেখো পিকু সবাইকে মারে। বুড়ো কাকাকে তাই পিকু মারছে, কি অবস্থা! মার খেয়ে গেলে তো। হ্যাঁ, বুড়ো কাকার সাথে পাঙ্গা নেওয়া না। বুড়ো কাকা অ্যাকশন দিয়ে দিল ওকে বন্ধুরা। দেখো আমাদের মোটর বেবি কি করছে, সব জায়গায় মার খাচ্ছে গিয়ে। এখানে খাচ্ছিল, একটা ঠোকা দিল, ওই যে হাউজের বেবি ওইখানে সবাইকে ঠোকাচ্ছে। হাউজের বেবির পাওয়ার হয়ে গেছে খুব বন্ধুরা। বন্ধুরা আমাদের নতুন পায়রাটা খুব সুন্দরভাবে খাচ্ছে, মানে ডানিশ না কিন্তু, এই যে নতুন দেশিটার একদম ভয় চলে গেছে। ডানিশ ওই যে হালকা হালকা একটু খাচ্ছে বন্ধুরা, ওই দেখো গ্রিট খাচ্ছে। এইবার দেখে একটু ভালো লাগলো। গ্রিটের বদলে খাবার হলে আরো ভালো লাগতো। দেখো টুকটুক করে ওর ওই ঠোঁট দিয়ে কি খেতে পারছে না নাকি? আমাদের হোমারের স্টাইল আছে, আমাদের হোমার আগে থাকে, যে এখানে খাবার দেওয়া হয় হোমার টান টান আগে আগে চলে আসে। আমি দুপুর নাগাদ এখানে হালকা করে কটা খেতে দিই, হোমার বসে থাকে হচ্ছে ঘরের ভেতরে বন্ধুরা। দেখিও টান টান বাইরে চলে আসে। ওই দেখো কি সুন্দর ভাবে খাচ্ছে। ডালিশও খাচ্ছে। গাইজ এরা এখন তো সবাই গ্রিট খেতে ব্যস্ত, আমরা এখন কোথায় যাবো বলো তো? আমাদের অসুস্থ পায়রাগুলোর কাছে তোমাদের দেখাতে হবে, প্লাস সিল্কিকে প্লাস আমাদের সাম্বাকে তোমাদের দেখাতে হবে। তো বেশি লেট না করে চলো আমরা নিচে যাই। চলে এসছি আমরা নিচে, আগে যাবো আমরা অসুস্থ পায়রাগুলোর কাছে। ওই দেখো সবকটা পায়রাকে দেখা যাচ্ছে। চলো চলো চলো, আগে তাঁবুটা উঠিয়ে ফেলি। ওই দেখো খাঁচা আমি খুলে রেখেছিলাম, জল দিয়েছি কিন্তু খাবার দেওয়া হয়নি বন্ধুরা, যেহেতু খাবার উপর থেকে আনতে হবে। আমাদের ফ্যাসাকে তোমরা একটু নোটিস করো, আগে কেমন ছিল এখন কি হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে, কিন্তু যখন ডাকাডাকি করতো তখন কেমন লাগতো। আমাদের মালাও বেশ ভালো সুস্থ হয়ে গেছে। এই দেখো আমাদের রেসার পুরো গলা নিচু করে আছে, মাঝে মাঝে রেসার গলা উঁচু করে, বাট মাঝে মাঝে আবার পুরো টোটালি নিচু হয়ে যায়। তো আমাদের পায়রা দেখা কমপ্লিট হয়ে গেছে, খাঁচাটা আমরা ভালো করে বন্ধ করে দিই। এবার চলো দেখে আসি হচ্ছে আমাদের সিল্কি মুরগি, আমাদের সাম্বা প্লাস ওর বেবিগুলো বন্ধুরা। চলো চলো চলো, ওই খাঁচাটা অসম জায়গায় রাখা হয়েছে, ওইখানে সবসময় ঠান্ডা থাকে, কিন্তু বন্ধুরা শীতকাল যখন আসবে না, ওইখানে একটা খাঁচার ভেতরে লাইট দিতে হবে, নাহলে প্রচুর সমস্যা হবে। ওই দেখো গাইস, ভেতরে টোটালি সব কটা বেবি কুটুর কুটুর করেই যাচ্ছে। ওই দেখো আমাদের সাম্বা বেবিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা। বেবিগুলো কি করে বলো তো? সাম্বার গায়ের উপরে উঠে বসে পড়ে, যেহেতু সাম্বার সাইজটা প্রচুর বড় বন্ধুরা। এইবার দেখবো আমাদের সিল্কি মুরগি কি করছে। ওই দেখো আমাদের সিল্কি ব্ল্যাকি দুজনই বর্তমানে একদম পেছনে চলে গেছে। ওদের কি ইচ্ছা হচ্ছে বলো তো? ওদের ইচ্ছা হচ্ছে একটু নিচে নামার, সব কটা মুরগির সাথে একটু ঘুরে বেড়ানোর, কিন্তু আমার ভয় করে আমাদের সাম্বা যদি গাইজ আমাদের সিল্কিকে ঠোকা দেয়, সর্বনাশ। আমি তোমাদের ভালো করে আমাদের সিল্কির শখ করিয়ে দিচ্ছি, সিল্কি ভালোই বড় হয়ে গেছে, খাঁচার ভেতরে একটু অন্ধকার তো এর জন্য ভালো পারফেক্টভাবে বোঝা যায় না। গাইজ আমাদের অসুস্থগুলো কিন্তু ভালোই আছে, মাঝে মাঝে আমি আমাদের ফ্যাসাকে একটু ছোলা খাইয়ে দিই বন্ধুরা। ও না খুঁটে অতটা ভালো খেতে পারে না, একটা ঠোক দেয় পুরো মাথা পিছন দিকে ব্যাকা করে দেয়, এর জন্য মাঝে মাঝে ওকে আমি ছোলা খাইয়ে দিই, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বন্ধুরা। এখন আপাতত আমাদের কালা সবুজ আর সুইট গিরুয়াসকে একটু খেতে দিতে হবে। শালিকের বেবিকে টোটালি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ওকে আর খাওয়াও মিনিমাম 20-30 মিনিট পরে। কিন্তু এবার আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।